আসিফ আব্বু রাগ করে আমাদের সাথে সবার সাথে চলে যাইতেছে বাপের বাড়ি, আর আমাদের কাছে আসবে। মাঝপথে যে আমি আবার ফেরত আসি, আমার আসলে ভালো লাগতেছিল না। আব্বুর জন্য মুগ ডাল দিয়ে ওটস খিচুড়ি। ওয়াও, অনেক বড় টফে। ওই দিয়ে দিলাম চুলায়। আসসালামু আলাইকুম। দুপুর 1টা বাজে, 1টা থেকে ব্লগ শুরু করলাম। আমি জানি না আজকে আমার কি হয়েছে, আমার ব্লগ করতে ইচ্ছাই করছিল না, কারণ আমার গায়ে জ্বর কালকে থেকে, তো যার জন্য। তাও ভাবলাম আমার ভিউয়ার্সরা তো আমার জন্য ওয়েট করবে। ভাত মোটামুটি হয়ে আসছে, পাঙাশ মাছ ভেজে মশলায় দিছি। জানো তো পাঙাশ মাছটাই আমার বাসায় বেশি খায় বাচ্চারা, এবং আমিও খাই, খুব ভালো লাগে। যাই হোক, মাখা মাখা করলাম, ঢেকে দিলাম। এটা উঠিয়ে মজার একটা জিনিস আজকে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম ব্লগটা শুরু করে দিই। এটা হয়ে গেছে। মজার সেই জিনিসটার নাম হচ্ছে কচু। কচু এনে, যে ডাঁটসহ যে পাতাসহ কচু আছে না, ওগুলা আমাদের দারোয়ান ভাবি আমাকে কুটে টুটে সব দিছে, কারণ আমি কুটতে পারি না আর করবও না। কালো হয়ে যায় হাতের এই যে এগুলো কালো হয়ে যায়, আর ওই খুব চুলকায়। তো যাই হোক, আমি যেটা করেছি বাসায় এনে শুধু সেদ্ধ করেছি, ওয়াশ করে সে করে দিছে। তারপর আমি 2টা ওয়াশ দিছি চামিচ দিয়ে, এবং চামিচ দিয়ে তুলছি, হাত লাগাইনি। পরে আমি এটাকে সিদ্ধ করে রাখছি। এখন এটা নারকেল চিংড়ি দিয়ে ভাজা ভাজা করব, আর এটা উঠাবো। তো ওই রেসিপিটা তোমাদেরকে দেখাবো কচুর। আজকে দেখো কি অবস্থা চুলার, কারণ মাছ যখন ভাজছি ছিটে টিটে একদম একাকার অবস্থা। হ্যাঁ, তারপর আমি বলি যে থাক, রান্নার পরে সব কিছু ক্লিন করবো। রসুন, চিংড়ি মাছ, একদম গুঁড়া চিংড়ি, যেটা গুঁড়া চিংড়ি বলে সেইটা। আরও কিছু জিনিস দেবো তাতে বাতে, এটা দিয়ে একটু ভাজবো। এখন এটার ভিতরে যেটা দেবো সেটা হচ্ছে, একসাথেই দেবো কড়াটা দিয়ে কতক্ষণ ভাজা ভাজা করবো, তারপরে কচুটা দেবো। নারকেল বাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, অল্প দেবো। কচু তরকারিতে দিতে হয় না, মরিচের গুঁড়া, হলুদ দিয়েই করে সাধারণত, যদি মরিচে ঝাল থাকে। এই মরিচটা অসম্ভব ঝাল, তবে আরেকটু হলুদ দেবো আর সামান্য। আসছো বুড়া, কিনছো ট্রফি, আনছো বাসায়? আচ্ছা, আসি আমি। লবণ দিয়ে দিলাম, এটুকুই হবে, না লাগলে আবার দেবো। আচ্ছা, কচুতে কিন্তু জিরার গুঁড়া দেওয়া যায় চাইলে, কিন্তু দেবো না। একদম সিম্পল অথেন্টিকভাবে করলে হয় কি, সেই ছোটোবেলার স্বাদ পাওয়া যায়। তখন এত কিছু দিত না এইসব রান্নায়। ঠিক আছে, মানে এটাকে একটু ভাজা ভাজা করবো। তারপরে দেখো কচুটা একদম পানি ঝরে গেছে, এটা দিয়ে দেবো। মোবাইলে চার্জ নেই, হয়তো ভিডিও করতেও না পারি, পারলে তো দেখাবো না। তো এটা কষুক, ততক্ষণে ভালো করে কষাতে হবে, অল্প আছে, আস্তে আস্তে কষাতে হবে। ওয়াও, অনেক বড় টফে। হ্যাঁ, মেটালের, হ্যাঁ, সুন্দর হয়েছে। এটা তোমরা ফার্স্ট যে দল তাকে দেবা? ও, যে গোল দেবে বেশি, যারা জিতবে তাদের এটা দেবে। তা 3টা ট্রফি কিনছো কেন? 2টা কিনছো? আচ্ছা, ছোটটা কারে দিবা? যে বেশি গোল দেবে। হ্যাঁ, হ্যাঁ, তাকে। বেস্ট ডিফেন্ডার আরেকটা, হ্যাঁ, আরেকটা হইছে তোমার যে অলরাউন্ডার সবথেকে ভালো। ওয়াও, তুমি কি? আমি জিরা পাই দেখি ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি সামনে যাও, ডিফেন্ডার তুমি সামনে যাও। একটু দাঁড়াও, সাইজ করো, পিকচার তুলবো, যাও। ওই দিয়ে দিলাম চুলায়, কিন্তু আমার মোবাইল চার্জ নাই, একদম চার্জ নাই। আমি তাও খুলে নিয়ে এসে একটু এরকম কষাতে কষাতে একদম আঠা আঠা ভাজা ভাজা হবে, তখন মনে করবা তোমার কচু রান্না তৈরি হয়ে গেছে। এই আর কি, আস্তে আস্তে করে সময় লাগবে একটু করতে। মোবাইল চার্জ দিয়ে নিয়ে আসলাম। এইটা হয়েছে নারকেল, চিংড়ি মাছের কিছু অংশ, যেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রসটা দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ এটার ভিতর দিয়ে পটল মাখা মাখা করব। তো এটাকে একটু ভালো মতো কষাবো। আমাদের কচু রান্নাও ডান হয়ে গেছে। এই কচুটা খেতে অনেক মজা।
আমাদের জাহাঙ্গীর ভাবির জন্য উঠাই রাখছি বক্সে, দিয়ে আসতে পারে করে পাঠাইতেও পারিনি, নিজেও দিয়ে আসতে পারিনি নিচে ও, কারণ দেরি হয়ে যাইতেছে 2টা বাজে। এখন এই রান্নাটুক শেষ করে তারপর আবার গোসল করতে যাব। আর এদিকে তো মাছটা রান্না রেডি, এদিকে হচ্ছে ভাত, এই আর কি। এটা যখন একদম ভাজা ভাজা হবে তখন পটলটা এখানে দিয়ে দেব। পটলটা ফুটে রেখেছি, পটল দিয়ে তারপরে বাস নাড়াচাড়া করে পটল একদম মাখামাখির ভিতরে পটলটা দিয়ে দিই। এটুক তো পানি লাগবে তাই না সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, আস্তে আস্তে সিদ্ধ হোক, ওকে তারপরে উল্টাই পাল্টাই দেবো। এটা এইভাবে চুলায় রেখেই আমি গোসলে যাবো, আমি খেয়ে নিই, আমার অবস্থা খারাপ। এই আছে বেড়াবুর খাবার, হ্যাঁ মাছ, এই পটল চিংড়ি মাছ দিয়ে যেটা করলাম ওইটা, আর কচুর শাক, এটা হচ্ছে দুপুরের খাবার। এই হয়েছে আমার খাবার। একটু ভাত নিচ্ছি, ইয়া নিচ্ছি, এখানে পটল, এখানে খেতেছো পানি? অন্ধকার হয়ে গেছে দুনিয়া। হ্যাঁ, আমার কাপ তো ধোয়া না তো, একটা ওইদিকে দিয়ে নাও একটা। হ্যাঁ ওয়াশ করো, ওয়াশ করো, ইয়া দিয়া সাবান দিয়ে দিও, সাবান 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 দিয়ে খুব ভালো করে দাও। কলের ইয়া কমাইয়ে নাও, কমাইয়ে নাও। দেখো কি অবস্থা। আমি তো নামাজ পড়ে কথা ছিল যে আজকে আমি আমার 2 তলার ভাবে হাঁটতে যাব, আধা ঘন্টা হাঁটবো ইয়াতে ব্রেস পার্কে, যে কিন্তু যাওয়া তো মনে হচ্ছে না, অবস্থা খুবই খারাপ। দেখো ব্রাজিল আর্জেন্টিনা এছাড়া কোনো দেশের সাপোর্ট কেউ করে না। আমার জামাই করে কি জানো, আমার জামাই সাপোর্ট করে জার্মান, সব সময়, অল টাইম জার্মান। যেহেতু জার্মান এম্বাসিতে চাকরি করছে, জার্মানদের প্রতি তার একটা কেন জানি খুব বেশি ভালোবাসে, সে জার্মান সবসময় সাপোর্ট করে। অনেক বছর জার্মান এম্বাসিতে চাকরি করছে রিয়াদে। আচ্ছা, ও আল্লাহ বাতাস ছাড়ছে, ও আল্লাহ, ও আল্লাহ, দেখো কি অবস্থা। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আসমান হইল টুটা টুটা, জমি হইল পানা, আর পারি না, লাইট ইয়ে চলে দিলাম না। আল্লাহ মেঘ দে, আছে অল্প অল্প একটু চাপাতি দাও, আর একটু পানি দাও, আব্বুর আগে লাল চা দিয়া তারপর বানাও, শুয়ে থাকি। মোগলাই বানাইতেছি, একটা ভাজতেছে, একটা বানাবো। ডিম মাখায় রাখছিলাম, এই আর কি। আম্মাই আসছে বাসায়, হঠাৎ করেই আসছে, না হঠাৎ করে না, আসার আগে কল দিয়ে বলছে যে আসতে আছে। তো এই সন্ধ্যার সময় আমি তখনই মোগলাই খামি করতে এসেছি, এই আর কি। খাবে 2টাই বানাইছি মোগলাই। আসে বাপে পেটে খাবে এনে, আসেফের চা রাখছে, আসেফ গেছে ডিম নিয়ে আসতে, ওগুলোকে রাখ, ও খাইবে না। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? সকালবেলা খুব আলসেমি লাগে, চা খাওয়ার আগ পর্যন্ত তো বেশি লাগে, চা খাওয়ার পরও মনে হয় যেন শুয়ে থাকি, যে শুয়ে থাকতে পারতাম, একদম সারাদিন রেস্ট নিতে পারতাম। কাজ করতে 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 মাঝে মাঝে টায়ার্ড চলে আসে, এই আর খাইছি। ভাত বসাইছি আজকে দুপুরের জন্য, মাংসের ভিতরে ইয়া করছি জানি, সব মশলা দিয়ে দিছি। একটু কষানো হলে, ভালো মতো একটু কষাইতে হবে, তারপরে ইয়া করব, কভার করে দেব,
আর এদিকে মুগ ডাল একটু ভিজাই রাখছি, আসিফের আব্বুর জন্য ওটস খিচুড়ি করবো মুগ ডাল দিয়া, সেই জন্য। তো যেহেতু আজকে তো সবজি টবজি করি নাই, মাংস দিয়ে খাবে, তো ওটস খিচুড়ি আর মাংস খাবে। আপে নামাজে যাইতেছে, জুম্মার নামাজ। এই মসজিদে যাবা না ভাই? আল্লাহ হাফেজ। সোয়া 1টা বাজে, 2টা বাজবে রান্না করতে করতে। আর একটু 5 মিনিট কষাবো, তারপরে একটু পানি দিয়ে সিটি দিয়ে দেবো, ততক্ষণে ভাতও হয়ে যাবে। আর ওটসের খিচুড়ি হইতে সময় লাগবে না। আমার আসলে এত শরীর খারাপ, বললাম না সকালে জ্বর গায়ে, তো এখন জ্বরটা নাই, তারপর অস্থির লাগতেছে। একটা দেখো কেমন। আমার আজকে হাত কাঁপতেছে, সেজন্য মোবাইল বেশি কাঁপতেছে। উপরে যেতে গাছটার পাতা ছিল না, আবার পাতা গজাইছে, এর জন্য কমিয়ে উঠছে একটু একটু করে। কদিন পর আবার এই যে দেখো ফুলে, কদিন পর আবার ফুল ফুটবে। এতদিন ফুল ফুটে নাই, পাতাও ছিল না গাছের। আপুর জন্য মুগ ডাল দিয়ে ওটস খিচুড়ি, এই যে এটা আসলে বাবা খাবে, এটা আর সাথে মাংস। এটা 2 বেলা খাবে, দুপুরে কতটুকু, রাত্রে কতটুকু। দুপুর তো বেশি দিই, রাত্রে কম খাইলেও হবে, রাত্রে একটু খাবে, দুপুরে একটু দিলাম। আব্বুর খাবার আছে, আব্বু রাগ করে আমাদের সাথে সবার সাথে চলে যাইতেছে বাপের বাড়ি, আর আমাদের কাছে আসবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ঠিক কথাটা কি? ঠিক কথা এসে বলো। খোড়ায় হাঁটতে পারে না, খোড়াইয়ে হাঁটে দেখাইতেছে, দাঁড়াও। আর সে যাইতেছে আগরপুর, যাইতে বারণ করছি, কথা শোনে না, বলে না আমি আগরপুর থাকবো। সেই জন্য আমি বললাম যে আমাদের ছেড়ে সে চলে যাচ্ছে, সে আসবে কালকে বিকেলবেলা। কিন্তু কেন যাবে? ওয়াই ওয়াই ওয়াই? হ্যাঁ, বলে আমার জরুরি কাজ আছে, তার কিন্তু জরুরি কোনো কাজই নেই, কিন্তু সে বলে তার জরুরি কাজ আছে। হ্যাঁ, কী কাজ জরুরি তোমার? তোমার কেন যাওয়া লাগবে এখন আগরপুর বিকালবেলা? হ্যাঁ হ্যাঁ, হাঁটতে পারতেছো না, খোড়াই হাঁটোতে যাও কিসের জন্য? কি কাজ আছে শুনি আমি একটু, আমারও তো শুনতে হবে কি কাজ। বাড়ির দিকে মনটার কিছু নেই, যা তো তুমি কোনদিন থাকো নাই, রাও নাই। কি করছে মসজিদে? মসজিদ ঢালাই দিচ্ছে না, তোমার পাঠিয়েছিল ভিডিও না ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তোমার যাওয়া লাগবে কেন? কালকে আবার নতুন করবে, সকালবেলায় কাজ দেখে এসে বলবো। এই যে আমি যাচ্ছি এখন একটু আমার ফ্রেন্ডের সাথে বাইর হয়েছে, বাই 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 যেতেছে। আসিফের জন্য চায়ের জন্য সব কিছু রেডি করে গেছি, ওদের নাস্তা রেডি করে গেছি, এখন যাইতেছে। আর আসিফকে বললাম আসিফ কোথাও যাবা না, বাসায় যাবা, একদম মাগরিবের সময় চা খাবা, মাগরিবের আগে খাবা না। আমার না একটা স্যান্ডেল কিনতে হয় জানো, আমার এই যে স্যান্ডেল পরি না, স্যান্ডেল নষ্ট হয়ে গেছে, কিন্তু এই স্যান্ডেলগুলোই পরতে আরাম লাগে, যার জন্য না আমি স্যান্ডেলও বের করি না, এই নষ্ট স্যান্ডেল পরেই আমি যাই। আগে আমার গায়ে খুব বাজতো, এখন আমার বাজে না গায়ে, এখন আমার কেমন জানি বয়স যে বাড়তেছে বোঝা যাইতেছে, এখন আমার ইয়া লাগে না, কেউ বললেও গায়ে লাগে না। বয়স বাড়লে মানে এরকম হয়, কারো কথা গায়ে লাগে না, এতদিন লাগতো। এখন এই যে স্যান্ডেল পুরানা পরি, জামা দেখা যায় কি জামা বারবার পরি, গায়ে লাগে না, কেউ কিছু বললে গায়ে লাগে না, এই আর কি, চেঞ্জ হয়ে গেছি। অনেক গরম, তারপরেও এখন আজকে ঠান্ডা দেখে জামাটা আবার একটু পরলাম আজকে।
মাঝপথে যেয়ে আমি আবার ফেরত আসি। আমার আসলে ভাল লাগতেছিল না, শরীরটা হঠাৎ করে খারাপ আরও বেশি লাগতেছিল, তাই আমি আর থাকি নাই। আমার জ্বর জ্বর আরও ফিল হইতেছে। তো বাসায় এসে জাস্ট কাপড়টা খুলে একটু দেখি যে আসেফ চা বানিয়ে খাচ্ছে, তো আমি বললাম যে আমাকেও একটু দাও চিনি ছাড়া। তো আমাকে একটু চা দিছে, একটু চা খাইলাম হালকা করে, এখনও খাচ্ছি, শেষ হয় নাই। তো মনটা খারাপ আজকে অনেক, আমার মনটা খারাপ। আসেফের আব্বু যেমন তার তার ভালো লাগলে সে বাড়ি যেতে পারে, তার ভালো লাগে। সে আমার মতো না বা আমাদের মতো না, সে একা থাকতে পছন্দ করে, সে বাড়িতে থাকতে পছন্দ করে। আমি আবার আমার বাচ্চাদের ছাড়া থাকতে পছন্দ করি না। যেখানেই যাই 2 ঘন্টাও থাকতে পারি না, ছেলেদের জন্য এত টান উঠে বাসায় চলে আসি। সে আবার সেইটা না, সে ছেলেদের রেখে বউকে রেখে খেতেও পারে, মজা মজা ইয়া করতে, যেটা আমি পারি না কখনো। মা বাবার ভিতরে আসলে ডিফারেন্স এটাই, বাবারা সব কিছুই পারে, মায়েরা পারে না। আমার আসেফের জন্য আমার টেনশন করি, আমার আশফাকের কথা সারাক্ষণ মনে পড়ে, আমার খুব কষ্ট হয়। সারাক্ষণই আমি আশফাকের সাথে মানে প্রতিদিনই কথা বলি, কিন্তু আছে না যে ছেলেটা দূরে, ভাল লাগে না মাঝে মাঝে। এই আর কি, ছেলের কাছেও যেতে ইচ্ছে করে, যে ছেলের কাছে যাই, এরকম লাগে, ভালো লাগে না। আর আমার বরিশাল এখন ভালোই লাগে না, মন ছুটে গেছে বরিশাল থেকে। মনে হয় কোথাও যাই। চা খাওয়ার পর এত কাশছি, হঠাৎ কেন জানি কাশ হচ্ছে, কাটতে কাশতে গলাটা বসে গেছে। মনটায় চাই আমি যেন কোথাও দিয়ে ঘুরে আসি। ঢাকায় যাইতে মন চায়, এখনও বলতে পারি না, দেখি। এই আর কি, ঢাকা বরিশালের দূরত্ব খুব একটা বেশি না, খুবই কাছে। সেইটা যে একটু সব কিছু ম্যানেজ করে যাব, সেটাও হয় না। দেখা যায় আসেফ তো যেতে চাইবে না, আসেফকে রেখে যাওয়া মানে আসেফের সাথে আবার কাউকে রাখা, আবার 4-5 দিনের রান্না করে যেতে হয়, কারণ রান্না করে তো খেতে পারবে না। সব কিছু মিলায় আমি মাঝে মাঝে একদম মানে খুব বোর ফিল করি, ভাল লাগে না আমার কিছুই ভাল লাগে না। এভাবে করতে করতে একদিন মরে যাব হয়তো। বয়স হইলেও মরতে পারি, অল্প বয়সেও মরতে পারি, মানে এই বয়সেও, ওটা তো কেউ বলতে পারে না। এই সংসারে চিন্তা করতে করতেই জীবন শেষ হয়ে গেল। প্রতিটা নারীই মনে হয় আমার মতোই, সংসারের কথা চিন্তা করতে করতে জীবন শেষ করে দেয়। 2-4টা নারী ছাড়া, যারা সংসার ছাড়া অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে। আছে না অনেক মেয়েরা, মহিলারা আছে যারা সংসার লাইফটা পছন্দ করে না, জব করলে সেটা নিয়েই ব্যস্ত থাকে। আবার অনেক মহিলারা আছেন যারা অন্য কিছু মানে অন্য ব্যস্ত লাইফ পছন্দ করে, বান্ধবীদের সাথে ঘোরাফেরা এইসব। আবার অনেক মেয়েরা আছেন বাপের বাড়ি থাকতে পছন্দ করে, স্বামীর বাড়ি যেতে চায় না। এক এক রকমের মানুষ আছেন, কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে সাংসারিক এবং সংসারটাকেই ভালোবাসে বেশি। এই সংসারের কথা চিন্তা করে সব ত্যাগ করে ফেলে। আমাদের মতো বহু বছর সংসার করলাম, কখনো এরকম হয় নাই কোথাও যেয়ে 2টা রাত্র একা ঘুমাইছি, কখনো না। হ্যাঁ, একদিন শুধু গেছিলাম কুয়াকাটা, এক রাত্র ছিলাম তানজিদের সাথে। তাও আপনাদের ভাইয়া ফোন দিয়ে আমাকে ফাটাইয়ে ফেলাইছে। হ্যাঁ, পরের দিন আসবা কখন, আসবা কখন, আসবা কখন, এই আর কি। কারণ আসিফকে রেখে গেছি, আসিফকে সে কন্ট্রোল করতে পারে নাই তখন। ওই সময় আমার বেড়ানোটা মাটি হয়ে গেছিলো পুরা। এই জন্য আমি চিন্তা করছি যে আসিফকে রেখে দূরে যাওয়াটা একটু টাফ। ও আমাকে না দেখলে সারাক্ষণ আমার কথা বলতেই থাকে, ওর আব্বুকেও প্রেশার দেয়, আম্মু কোথায়, আম্মু আসে না কেন, আম্মু ছাড়া ভালো লাগে না। আবার যে কোথাও নিয়ে যাব, যেতেও চায় না, এটাও একটা প্রবলেম। যাই হোক, দেখি ঢাকা যদি যাই ইনশাল্লাহ তোমরা তো দেখতে পাবা। এই ঢাকা যাওয়ার ইচ্ছা আছে, এখন আল্লাহ জানে, যদি কিসমতে থাকে তাহলে যাব। এই আর কি, সব কিছু ম্যানেজ করে। আর মন ভালো লাগে না, শরীরও ভালো না, মনটাও ভালো লাগে না, কি করি নিজেই জানি না। মুখভঙ্গি তো করছি এক এক রকমের, ভিডিও থেকে মানুষ শিখে জানে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ কালকে একটা ভিডিও নিয়ে আসবো, আশা করছি তোমাদের সবার পছন্দ হবে। আমার গলার অবস্থা খুবই খারাপ, শরীরটাও আমার খারাপ, গায়ে জ্বর উঠছে। দোয়া করে সবাই, তোমরা ভালো থেকো। মা আসসালামা।